Hello and welcome to Shupu's Bag of Stories. So this is a story of another weekend যেটা অবশ্যই শুরু হচ্ছে শুক্রবার সকালে আমার ছাদ এবং চা দিয়ে। যদিও এখনও উইকেন্ডের শুরু হয়নি, কারণ শুক্রবার বিকেল থেকে মূলত আমার উইকেন্ড শুরু হয়। আমি অবশ্যই কাজে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, আর এই শাড়ি পরে ছবি তোলার যে ব্যাপারটা, এটা আমি কোনো দিনই মিস করতে পারি না। সাতটি বাস ধরার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছিলাম, ব্যাগ আগে থেকেই প্যাক করা ছিল, ফলে সুবিধা হয় আর কি। 4:30 বাস ধরে কলকাতা পৌঁছে গিয়েছিলাম। আর যেটা না বললেই এখানে নয়, রাতের কলকাতার সৌন্দর্য সত্যি অপূর্ব। যখন স্পেশালি ভিক্টোরিয়া বা ধনধান্য অডিটোরিয়ামের পাশ দিয়ে যাই, বলাই বাহুল্য। আর এই কাবাবটার কথা, যেটা আমি আগের উইকেন্ডেও শেয়ার করেছিলাম, যারা বেহালার কাছাকাছি থাকেন, শিলপাড়া, শখের বাজার কাছাকাছি থাকলে আমি অবশ্যই বলবো এটা অবশ্যই ট্রাই করবেন আপনারা। ভীষণ ভালো, ওনাদের যেমন ব্যবহার ভালো তেমনই কাবাব ভালো। তো শনিবার সকাল স্টার্ট হয়ে গিয়েছিল চা মুড়ি মাখা। সকালটা রচা দিয়ে শুরু করলেও আমি দুধ চায়ের খুবই বড় ভক্ত। কমেন্টে জানাবেন আপনারা যারা যারা দুধ চায়ের ভক্ত। উনি অফিস চলে গেলেন, তারপর ফ্ল্যাটের টুকটাক কাজ করতে করতে সন্ধে হয়ে যায়, এবং সন্ধেবেলা আমরা সপরিবারে চলে গিয়েছিলাম খাইবার পাস ফুড ফেস্টিভ্যাল, যেটা চলছিল বেহালা চৌরাস্তা বরিশা হাই স্কুল গ্রাউন্ডে। তো ওখানে গিয়েই আমরা প্রথমে ট্রাই করেছিলাম একটা ম্যাঙ্গো স্মুদি, যেটার স্বাদ ছিল অপূর্ব, অসাধারণ। এবং গরম যদিও এখনও সেভাবে পড়েনি, বাট কলকাতার গরমটা সত্যি মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ গরম পড়ে গেছে। তো তার মধ্যে ওই স্মুদিটা অসাধারণ লেগেছিল। তারপর আমরা ট্রাই করেছিলাম কাবাব, সেই স্বাদটাও অপূর্ব ছিল। আর এই টার্কিশ আইসক্রিমের কথা কি আর বলি। তো আমি লাইনও দিয়েছিলাম, বাট ওই নাকে মুখে লাগানো এবং আইসক্রিম না দিতে চাওয়ার যে ব্যাপারটা, সেটা আমার মাসি শাশুড়ি মার একদম পছন্দ হয়নি, এবং আমার হাজব্যান্ডেরও একদম পছন্দ হয়নি। তো আমরা টার্কিশ আইসক্রিমের প্ল্যান ক্যান্সেল করে চলে গিয়েছিলাম বাইরের একটি আইসক্রিম দোকানে, যেখান থেকে আমরা বাস্কিন রবিন্স আইসক্রিম খাই, যেটা আমার হাজব্যান্ড সকলকে আনন্দে খাইয়েছিলাম। সেই আনন্দটা কিসের ছিল? সেটা ছিল আমার 50 সাবস্ক্রাইবার হওয়ার আনন্দ। তো আমরা আইসক্রিম এনজয় করছিলাম, এবং এই যে ছোটোখাটো আনন্দের মুহূর্তগুলো না পরিবারের সাথে আমরা শেয়ার করি, সেগুলো সত্যি অপূর্ব। সেদিন আমরা ওই স্কুল গ্রাউন্ড থেকে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বাড়ি পৌঁছেছিলাম, খুব মজা হয়েছিল। আর এসেই আমি চলে গিয়েছিলাম ছাদে, কারণ বসন্তের এই রাতের যে রোম্যান্টিক বাতাস, সেটা মিস করা যায় না। আর এরকমই একটা রোম্যান্টিক ওয়েদারে আমি গান গেয়েছিলাম, যেটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। রাতের সোহাগে তোমার পরাগে ও जो वादा किया वो निभाना पड़ेगा, रोके ज़माना चाहे रोके खुदाई, तुमको आना पड़ेगा। তো এইভাবে কেটে গেছিল আমার শনিবারটা। তারপর এলো রবিবারের সকাল, যেটা একটু হালকা মন খারাপ নিয়ে আসে আমার কাছে, কারণ রবিবার কলকাতায় থাকা মানেই বিকেলে আমায় ব্যাক করতে হবে, সেটার জন্য একটু হলেও তো মন খারাপ হয়। বাট যাই হোক, রবিবার সকাল শুরু হয়েছিল খানিকটা কর্মব্যস্ততা দিয়েই। চা খেয়েই কাজে লেগে পড়া হয়েছিল, রান্নার কাজ। অবশ্যই আমার হাজব্যান্ডই বেশিরভাগটা করেন, কারণ উনি রান্নায় প্রচণ্ড পারদর্শী, মানে আমার তুলনায় তো অনেক গুণ বেশি। তো এখানে উনি ম্যারিনেট করে নিচ্ছিলেন সব কিছু, নুন হলুদ লেবু টক দই সর্ষের তেল ইত্যাদি ইত্যাদি। আর এই ওনার মশলা ভাজা চলছিল, আর ফাঁকে ফাঁকে আমি গিয়ে ওনাকে একটু জ্বালাচ্ছিলাম, পাশে দুধ চা বানাচ্ছিলাম। যারা যারা দুই শালিকে বিশ্বাস করেন, এই ভিডিও দেখেই কিন্তু প্রণাম করে নিন। তো রান্নার কাজটা এগোচ্ছিল, পাশে মুড়ি মাখা আমাদের খাওয়া হয়ে গিয়েছিল, চা খাওয়া হয়ে গিয়েছিল। চা খেতে খেতে আমরা দেখছিলাম গোপাল ভাঁড়। অবশ্যই কমেন্টে এটাও আপনারা জানাবেন প্লিজ, যে কারা কারা খেতে খেতে গোপাল ভাঁড় দেখতে ভালোবাসেন। আমাদের তো এটা একটা রিচুয়াল হয়ে গেছে, খেতে বসে গোপাল ভাঁড় দেখা। এরপর খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়ি ধর্মতলায়।
একটু আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই শহীদ মিনারের কাছে নিজেই একটু ঘোরাঘুরি করছিলাম। তো এখানে একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে একটা কথা প্রচলিত রয়েছে যে মেয়েরা মেয়েদের বড় শত্রু, কিন্তু কথাটা যে কতটা বড় ভুল সেটা স্পেশালি এই ইউটিউব চ্যানেল খোলার দরুন আমি বুঝেছি। কারণ এত ফিমেল সাপোর্ট আমি পেয়েছি, তার মধ্যে আমার কলিগস, ফ্রেন্ডস, সিনিয়র দিদি, জুনিয়র স্টুডেন্ট, আমার ননদ এবং বিভিন্ন সম্পর্কের সকলে, ওরা এত অ্যাপ্রিসিয়েট করে আমায় যে তোমার গলা সুন্দর, এই ভিডিওটা ভালো হয়েছে। তো আমি অ্যাকচুয়ালি জানি যে আমার সব কিছুই ভীষণ সাধারণ, কিন্তু তা সত্ত্বেও ওদের এই অ্যাপ্রিসিয়েশন আমায় অনেক উৎসাহ দেয় এবং এটা বোঝায় যে ব্যতিক্রমী কিছু মানুষ তো সর্বত্রই বিরাজমান, কিন্তু তার মানে এই নয় যে মেয়েরা মেয়েদের শত্রু। তো বাস এই ছিল আমার উইকেন্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।